Kubuni Boshini Lukurok, Tabuk Bubagani, Imang Bai Tang Fina Bugay, Lukurong Nok Tangi, Bubagani Kok Piri Tongo, Asus Himia, Bubagani Tansani, Maridobo, Funogi Tongo, Jongbon Shakang Awimung Clemeni, Logi Logi, Ball of Filibo, Lukuni Shamo, Tanta Jora Tevino, Tongo, Obohino Yakmo Funogirika, Obohino Mangli Kase Feka 20 Box Nagor by Kobzak, Rohinpur, Amsayo. যারারে আমরা এইভাবে মুসলমানরাও গরিব রাখছে, হিন্দুরাও গরিব রাখছে না। আপনার ছেলে আইএস অফিসার হইতে পারছে না, এই পাশাপাশি একটা মুসলমানের বাচ্চা আইএস অফিসার হইতে পারছে। তারার বাচ্চারা কিন্তু লন্ডনে গিয়ে দেন চাকরি করে, পরে কি করে না, আমেরিকাতে থাকে। তারা কিন্তু নাই আপনার পাশে। তো এই জন্য এই নেতাদের চক্করে না থাকিয়া আমরা যারা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, একবার এই আনারস মার্কায় ভোট দিতে হইব। এই বক্সনগরের একটা এমএলএ যাতে আমরা পাঠাইতে পারি, গরিব দুঃখী মানুষের আওয়াজ যাতে উঠাইতাম পারি, এর জন্য আপনার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করি, দোয়া চাই, আপনি নিজেও ভোট দিবেন আর পাশাপাশি আরো 10টা লোকের আপনি বুঝাইবেন, সে যেই জাতের যেই ধর্মের যাই হোক। ঠিক আছে, নমস্কার। হাসি, হ্যাঁ, এই পালবাই এই ইন্দুবাড়ি ঘোরাতে জন্য বুঝেছেন তো? ইয়েস, কই এসে এখন আমি একটু বুঝাই আন্ধারে পুরো কি করবো না করবো রেখে দেখুন। বা বোনেরা দেখছে, আমি তার লগে কথা দিয়ে আইছি। ঠিক আছে, দেখো হ্যাঁ, দেখো বিপ্লব ভাই একটা কথা কই শোনো। আমরা কংগ্রেস, সিপিএম, বিজেপি সব দলে দেখছি না? এই যে মার্কা, এটা কি মার্কা? এটা বিপ্লব ভাই কম আনারস। ঠিক আছে নি, তোমার নামও তুমি এদিকে, তুমি সবচেয়ে সামনে আসবে, এদিকে আসো, তোমার দরকার আমরা এদিকে হাত মিলেও আমার সঙ্গে স্পেশালি। ঠিক আছে নি, চেহারাও তোমার সুন্দর, এলাকা তোমার লোক হাত মিলেছে। কারণ কি জানো নি, আমরা তুমি যে এখানে একজন বিপ্লব ঘোষ, এই কারণে আমরা এখানে কেডা হিন্দু কেডা মুসলমান এটা সবচেয়ে বড় কথা না, এখানে তোমার ভ্যালু সবচেয়ে বেশি। ঠিক না বেটি? হ্যাঁ, কথা ঠিক কইছি নি? কারণ এখানে সব তোমার প্রোটেকশন দিবে। ঠিক আছে কিনা? এই জন্য আমরা ভারতবর্ষের মধ্যে আমরা এই ধরনের চিন্তা করা দরকার না যে আমি বিপ্লব ঘোষ, আমার মধ্যে যার লোক নাই, এখানে তোমার প্রায়োরিটি বেশি। এটি হইলো আমাদের দেশের সবচেয়ে বড় খুবসুরতি, টাকা। এটা ভারতের সংবিধানের শক্তি। তো এখন আমরা যে এই আনারস মার্কা লই আইছি, এই দলটা হইল মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যের দল। আমাদেরকে নেতারা ধর্মের নামে, জাতের নামে, সে হোক কংগ্রেস, হোক বিজেপি, হোক সিপিএম, কেউ ডাইরেক্ট ধর্ম নিয়ে খেলছে, কেউ ইনডাইরেক্ট ধর্ম নিয়ে খেলছে। এই মহারাজা একটা তীব্রমাত্রা দল বানাইছে, যেই দলের মাধ্যমে মহারাজা একটা মেসেজ দিছে যে শান্তি, সম্প্রীতি, যদি ভালোবাসা প্রকৃতপক্ষে কোনো দলের মাধ্যমে সম্ভব, সেটা এই আনারস মার্কা দিয়ে। বিগত দিনে একটা উদাহরণ মহারাজে দিছে। বিগত দিনে উদাহরণটা কেমনে দিছে? বাংলাদেশে যখন ওই দুর্গা মন্দির নিয়ে প্রবলেম হয়েছিল, আমাদের বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে না নাই? আমরা ত্রিপুরাতে লোক সংখ্যাই মাত্র 40 লাখ, আর বাংলাদেশে আমাদের হিন্দু ভাই আছে 1 কোটির উপরে, আছে না নাই? তো মহারাজে এই যে ঘটনা হইল, আমাদের ত্রিপুরাতেও কিছু গন্ডগোল হয়েছে, তাই নিয়ে কি করলো, হিন্দু মুসলমানের সম্প্রীতির জন্য বাংলাদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওনার সঙ্গে কথা, কনফারেন্সে, এনডিটিভিতে সাক্ষাৎকার, সোশ্যাল মিডিয়াতে প্রেস কনফারেন্স, এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি তিনি বজায় রাখছে। তো এখন আগামী দিন সে হোক মুসলমান হোক হিন্দু, আমাদের মুসলমানের জন্য আমরা আইএস আইপিএস অফিসার হইতে পারছি না, ঠিক তেমনিভাবে আমাদের হিন্দুদেরকেও, যারা বঞ্চিত হিন্দু, তাদেরকেও এইভাবে রাখছে। কিন্তু নেতাদের ছেলে ডক্টর আমেরিকাতে হইতে আছে, লন্ডনে হইতে আছে, নেতাদের বাড়িও আছে, ত্রিপুরার বাইরেও আছে, ভারতের বাইরেও আছে, আছে না নাই? কিন্তু আমরা তো আমরা জায়গাতে রয়ে গেছি। এই নেতাদের চক্করে না থাকিয়া, রাজনৈতিক লোকদের চক্করে না থাকিয়া, আমরা তীব্রমাত্রা এই যে দল লইয়া আইছি, এখানে রাজনীতি বলতে কিচ্ছু নাই, এখানে শুধু আছে মানুষের অধিকার নিয়ে কথাবার্তা। তো এইটার সে হোক হিন্দু, বিপ্লব ভাই আজকে বাড়িতে যাইবা, তুমি গিয়া সবারে কইবা। এই বড় বড় নেতারা, সেটা কোন কি কংগ্রেস, কোন কি সিপিএম, কোন কি বিজেপি, তারা শুধু হিন্দু মুসলমান লইয়া ঝগড়া করাইছে, মন্দির মসজিদ লইয়া ঝগড়া করাইছে। এই মহারাজে প্রথমবার ত্রিপুরা রাজ্যে একটা দল বানাইছে, যেটার নাম ত্রিপুরা মাতা দল। এই দলের মেইন উদ্দেশ্য কিটা, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি, সম্প্রীতি, হিন্দু মুসলমান, জাতি জনজাতি কেমনে আমরা সবারে নিয়ে ভালোবাসা দেমু আর ভালোবাসা নেমু, শ্রদ্ধা দেমু আর শ্রদ্ধা নেমু, এই বিচারধারার লক্ষ্যেই আমাদের এই ত্রিপুরা মাতা দলে মহারাজ এটাকে বানিয়েছেন। এখন আমরা এতদিন সবারই ভোট দিছি, বিজেপিতে, কংগ্রেসে, সিপিএমে। এই যেহেতু আমরা এত দলে ভোট দিয়ে দেখলাম যে সবাই তো হিন্দু মুসলমানের প্রেম ভালোবাসা তো বানানোর দূরের কথা, এটারে আরো দূর করে,
যেটা আমরা আগে অনেক আগে থেকে আমাদের মুরব্বীরা কয়, মা বাবা যারা আমাদের বয়স্ক লোক তারা কয় যে আমরা কোনো সময় ভেদ ভাবনার মধ্যে কোনোদিনও ছিলাম না। তো বর্তমানে যে পরিস্থিতি তৈরি